হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে 2 কেজি চাউলের পারফেক্ট বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি 2 রকমের মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে দেখাবো। বাহিরের মশলা এবং ঘরের মশলা, এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই বিরিয়ানিটা খেতে। তো চলে আসলাম রান্না করতে। প্রথমেই আমি মশলাগুলো রেডি করে নেব। তো প্রথমে একটা পাত্রে কিছু মশলা নিয়ে নিচ্ছি আমি। তো ঘরে থাকা যেই মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি প্রথমেই বিরিয়ানির জন্য। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু দারচিনি। এখানে 5-6টি দারচিনি হবে, কারণ ভাঙাচুরা দেখে অনেকগুলো মনে হচ্ছে। তারপর নিয়ে নিয়েছি লবঙ্গ। এখানে 6টি লবঙ্গ আছে। নিয়ে নিয়েছি 10-12টি কালো গোলমরিচ। তারপর নিয়ে নেব এলাচ। এখানে আমি 7টি এলাচ নিয়ে নিয়েছি। তো 2.5 কেজি মাংসের সাথে 2 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। তো এখানে 1.5 কেজি মাংসের মশলা আর কি বিরিয়ানির জন্য। এখানে একটি জায়ফলের অর্ধেকের আধা নিয়ে নিয়েছি জায়ফল। তারপর দিয়ে দিয়েছি কাজু বাদাম 7টি। তারপর দিয়ে দিয়েছি কিশমিশ 10-12টি। তারপর নিয়ে নিয়েছি একটি রাঁধুনি বিরিয়ানির মশলা প্যাকেট আর কি। তো এগুলো সব কিছু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নেব। তারপর চলে আসলাম মাংস মাখা দিতে। এখানে 2.5 কেজি মাংস, গরুর মাংস আমি খুব ভালো করে কেটে বিরিয়ানির সাইজ করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম। তো একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে কিন্তু একটু পানিও নেই, দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। এখানে দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ। তো ঝালটা আপনারা যেমন খেতে চান তেমনই দেবেন। তো এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। 4 চামচের আমি 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2.5 কেজির মধ্যে 7 প্যাকেট টমেটো সস ব্যবহার করছি। তো আপনারা 1 কেজির মধ্যে 3 প্যাকেট দিলে এই কিন্তু একদম পারফেক্ট। তো 7 প্যাকেট টমেটো সস দিয়ে দিয়েছি আমি এখানে। তারপর দিয়ে দিয়েছি রাঁধুনি বিরিয়ানির মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম টক দই। এখানে 20 টাকার টক দই আছে, সম্পূর্ণটাই আমি ঢেলে দিয়েছি। তো বিরিয়ানির মধ্যে মশলাটা যতটা ভালোভাবে দেওয়া হয় বিরিয়ানিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম তেল, রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি। তো মাংসের মধ্যে তেলটা কিন্তু একটু বেশি দিতে হয়। বিরিয়ানির জন্য যে মাংসটা রেডি করা হয় তার মধ্যে একটু তেলটা বেশি দিতে হয়। তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো। তো মশলার সাথে খুব ভালো করে আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি। তারপর আমি যেই মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে বিরিয়ানি রান্না করে খেলে কিন্তু অসম্ভব মজা হয়। তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন। তো মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। ব্লেন্ডারের জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর চলে আসলাম। তো আধা ঘন্টা পর আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাংসটা আমি নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো। তো চুলার আগুনটা আমি এখন বাড়িয়ে দিয়েছি। তো ঢাকনাটা খুলে দেখুন মাংসটা কিন্তু বলক এসে গেছে। তো মাংসটা আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আগুনটা মিডিয়ামে করে কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টায় মাংসটা রান্না করে নেব। যেহেতু গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে। তো 1.5 ঘন্টা পর দেখুন আমার মাংসটা কিন্তু খুব ভালো করে রান্না করা হয়ে গেছে, আর মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর মশলাগুলো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে, আর তেল কিন্তু সাইডে উঠে গেছে একদম। তেলের মধ্যে কিন্তু আমি মাংসটা ভাজা করে নিয়েছি।
তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু আমি মাংসটা রান্না করেছি প্রথম দিকে। তারপর যখন মশলাটা অনেকটা ঘন হয়ে গেছে তখন কিন্তু আমি অনবরত নাড়াচাড়া দিয়ে এই মাংসটা রান্না করেছি, না হলে কিন্তু মশলাগুলো নিচ দিয়ে লেগে যাবে। তো মাংসটা আমার পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে, সাইড দিয়ে তেল উঠে গেছে, তেলের মধ্যে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো মাংসটা আমি নামিয়ে তারপর চলে এসেছি চুলায়, লার্কির চুলায়। তো বিরিয়ানিটা লার্কির চুলায় রান্না করলে খেতে ভালো লাগে, আর যেহেতু গ্যাসও চলে গেছে এই কারণে আমি লার্কির চুলায় বিরিয়ানিটা রান্না করছি। তো চুলাটা ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়িটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে দুটো তেজপাতা আছে, দারচিনি আছে 3টি, এলাচ আছে 3টি, লবঙ্গ আছে 3টি। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। তো আমি কিন্তু মাংসের মধ্যে কোনো আস্ত মশলা ব্যবহার করিনি, তো এই কারণে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানি কিন্তু একবার এক এক রকমভাবে রান্না করি, তো সবচেয়ে বেস্ট হয়েছিল এই বিরিয়ানিটাই। তো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। ভেজে নেওয়ার পর এখানে আমি 2 কেজি পোলার চাল দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলের মধ্যে এই চালটা খুব ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব আর কি। তো মাংসের মধ্যে যেই তেলটা আছে সেই তেলটাও আমি দিয়ে দেব এর মধ্যে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর মাংসের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চালটা এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। তো আমি মাঝে মধ্যে কিন্তু মাংসটা যেই হাঁড়িতে কষাই সেই হাঁড়ি থেকে মাংসটা উঠিয়ে সেই হাঁড়ির মধ্যেই চালটা ভেজে তারপর কিন্তু রান্না করে ফেলি বিরিয়ানি। তো আজকে এই বিরিয়ানিটা রান্না করব আমি হুজুরদের জন্য, মাদ্রাসার হুজুরদের জন্য, এই কারণে একটু বেশি স্পেশালি করে রান্না করছি আর একদম পারফেক্ট, আর যেন খেতে অনেক বেশি ভালো লাগে ঠিক সেরকমভাবেই বিরিয়ানিটা আমি রান্না করছি। তো তেলের মধ্যে আমি চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। চালটা কিন্তু একটুও নিচ দিয়ে লেগে যাবে না, অনবরত নাড়াচাড়া দিয়ে আমি চালটা ভেজে নিচ্ছি। তো এই চালটা তেলের মধ্যে যতটা ভালো করে ভেজে নেওয়া হবে, কষানো হবে, আর পোলাওটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তারপর ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আমি এখানে 4.5 লিটার, মানে 4 লিটারের চেয়ে একটু কম। তো যারা নতুন রাঁধুনি তারা 4 লিটারই পানি দেবেন, কেননা এই চালটা খুব সাবধানে কিন্তু রান্না করতে হয়। বিরিয়ানিটা কিন্তু অনেক সময় আস্ত হয়ে যায়, চাল হয়ে যায়। তো আমি পানি দিয়ে, ফুটন্ত গরম পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন চালটা ফুটে উঠেছে, বলক এসে গেছে, এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিচ্ছি মাংসগুলো। তো মাংসটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, মাংসটা যেন ঠান্ডা না থাকে। তো গরম কিন্তু রান্না করে কিন্তু সাথে সাথে গরম মাংসটাই কিন্তু দিয়ে দিতে হবে। যদি মাংসটা ঠান্ডা হয়ে যায় তাহলে এই ঠান্ডা মাংসের কারণেও কিন্তু পোলাওর চালটা কিন্তু মানে কাঁচা কাঁচা হয়ে যেতে পারে। তো গরম মাংসটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে একদম আলতো হাতে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব কিছু কিশমিশ দিয়ে দিলাম উপর দিয়ে। তারপর আবারও একদম আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা। নাড়াচাড়া দিয়ে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব দমে বসিয়ে। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও আলতো হাতে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন বড় হাতুড়িওয়ালা এরকম বড় চামচ নিতে, তাহলে কিন্তু চালগুলো আর ভেঙে যাবে না। তো আমি আবারও নিচের চালগুলো উপরে দিয়ে খুব সুন্দরভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি, চালগুলো একটু চেপে বসিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কিন্তু চুলার আগুনটা একদম কমিয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চাপ দিয়ে। তো আবারও 5 মিনিট রেখে দেব এইভাবেই। তো 5 মিনিট পর আবারও চলে আসলাম, ঢাকনাটা খুলে এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ কেওড়ার জল।
খুব সুন্দর একটা গ্রান আসার জন্য। তারপর আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নিচের চালগুলো উপরে, আর উপরের চালগুলো নিচে দিয়ে একদম আলতো হাতে ছড়িয়ে দিচ্ছি, যেন দলা পেকে না থাকে আর চালগুলো যেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। তো আমার বিরিয়ানিটা রান্না কিন্তু হয়ে গেছে, বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। চালগুলো কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। তো আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।